আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলটি ভিজিট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি পুষ্পাঞ্জলি আর আপনারা দেখছেন বাঙালি পুষ্পাঞ্জলি। সবাই কেমন আছেন? আশা করবো সবাই খুব ভালো আছেন। আর আজকে মনে হচ্ছে একটু রোদ উঠেছে, জানেন তো। বৃষ্টিটা সকাল থেকে দেখতে পাই মানে হয়নি, দেখছি এখন বাজে 6টা। তো এখন যেহেতু আজকে ওই বললাম না ওদের একটা ফুড পার্টি আছে স্কুলে, আবার নন ওভেন কুকিংও আছে, তার জন্য আজকে আমার মানে টিফিন বানাতে হয়নি, তাই একটু সকালটা একটু ফাঁকা টাইম পেয়েছি। নাহলে তো প্রতিদিন সকালবেলা উঠেই দৌড়াতে আমার টিফিন বানাবার জন্য তাড়াহুড়ো থাকে। আর যেহেতু আজকে ওদের টিফিনের জন্য কি বানাতে হবে সেটা কেনা জিনিস, তাই আজকে একটু ফাঁকা আছে। এখানে আমি আগে একটু গরম জল দিয়ে আর মধু দিয়ে খেয়ে নেবো। এটা খেয়ে কিন্তু অনেকটা উপকার হয়েছে, এটা খেলে কিন্তু শরীরটা শক্তি মানে যেটা আপনার খালি পেটে এই জলটা খেয়ে কিন্তু উপকার হচ্ছে। তাহলে একটু নেবো আর একটু গরম জল আপনার সাথে একটু মধু মিশিয়ে খাচ্ছি। কিছুদিন মানে শীতকাল তো চাটা একদমই প্রায় ছেড়ে দিতাম, সন্ধ্যাবেলা একবার খেতাম আর সকাল দিকে ওই জিরে, তারপরে দারচিনি, একটু তেজপাতা, একটু লবঙ্গ, একটু গোলমরিচ দিয়ে চায়ের মতন ফুটিয়ে কিন্তু খাচ্ছিলাম কাড়াটা। সেটা খুব ভালো ছিল, কিন্তু এই গরমে না কাড়াটা খেলে বেশি শরীরটা একটু বেশি গরম লাগছে, মানে ওই জন্য এখন এই লেবু আর মধু জলটা খাচ্ছি। তো এটাও শরীরের পক্ষে খুব ভালো। তো সকালে উঠে চা খাওয়ার অভ্যাসটা কিন্তু আস্তে আস্তে ত্যাগ করে দিচ্ছি। আর চিনি তো একদমই মানে আজ প্রায় 3-4 মাস ধরে চিনিটা একদমই বাদ দিয়ে দিচ্ছি। তবে কি মিষ্টি ফিষ্টি খাচ্ছি না, যখন মিষ্টি খাওয়া হচ্ছে তখন একটু খাওয়া হচ্ছে। আর বিস্কিটটা যেহেতু বিস্কিটের সাথে চিনিটা কনজিউম করছিলাম, তো এখন বিস্কিটটাও কিন্তু সেভাবে খাচ্ছি না, যে তাদের সামনে নিজেকে সত্যি খুব মানে অসহায় লাগে যে আমরা এতটা বেশি মানে এখন টায়ার্ড হয়ে পড়ি, একটুতেই এত বেশি ক্লান্তি টায়ার্ডনেস লাগে। তারপরে কোমরে ব্যথা তো আছে, যেহেতু সিজার হয়েছে এই কোমরে ব্যথা পুরো সারাদিনের সঙ্গী। তাই চেষ্টা করি যতটুকু শরীরটাকে ভালো করে রাখা যাবে। এই দেখুন মাফিন, কালকে অনেক খোঁজাখুঁজির পর মাফিন পেয়েছি, মন জিনিস থেকে নিয়ে এলাম। আর বলেছে ফ্রুট জুস আর একটা খুব, আর আমি ভেবেছিলাম ফ্রুটস নিয়ে যেতে হবে, কিন্তু তারপরে দেখছি ফ্রুট, তো যেহেতু ওটা কেনা হয়নি যাওয়ার সময় রাস্তায় কিনে নেব। আর এই মাফিন আর এই ফ্রুট জুসগুলো দিয়ে পাঠাবো। আর কালকে আমি ওই যে কর্নগুলো বলেছিল সুইট কর্নটা নিয়ে সেদ্ধ করে আর একটুখানি বাটারের শর্টে করে ওটা কালকে দিয়ে চলে এসেছি জিপলক ব্যাগে। একদম ওরা বললো যে কালকে যেহেতু চেয়েছিল তো কালকে দিয়ে চলে এসেছি। ওটা হয়তো ওরা একদম ডিপ ফ্রিজারে রাখবে, আজকে ওদের যখন হবে তখন সেটা দেবে। আর এটা হচ্ছে ক্লাসরুমে এসে ওদের দেবে। আর তার সাথে দুটো টিস্যু দিয়ে দিচ্ছি আর টেবিল ম্যাট চেয়েছি, জানেন তো, কিন্তু আমার টেবিল ম্যাটটা নেই। তো নর্মাল একটা হ্যাঙ্কি পাঠাবো, মালি পাঠাবো, দেখি ওটাতে কি হয়। তো আগে থেকে বললে কি হবে তো ঠিকঠাক গুছিয়ে নেওয়া যায়, কিন্তু একদম মানে এমন টাইম করবে যে আমার কাছে অর্ডার দিচ্ছিলাম, অর্ডার করে দেখলাম যে পাচ্ছি না, নাহলে অর্ডার দিচ্ছিলাম তাতে চলে আসতো। তো ওরা সবাই আনবে, সবাই মিলে ভাগ করে খাবে। আজকে ওদের পার্টি যেহেতু তাই মানে নিশ্চিন্তে, যেহেতু ক্লাসটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে স্কুল, তো ভাবছি দেখি চলে আসবো। আর যদি সেরকম মনে হয় যে না ঠিক আছে একটু থাকা যাবে, তাহলে একটু থেকে আসবো। এখন একটু ঠিক করবো, ওখানে গিয়ে আমি রেডি হয়ে গেছি, ওকে রেডি করবো এরপরে। আর আমি এখন চা খেয়ে যাচ্ছি না, কারণ এই তো লেবু জলটা খেলাম, লেবু জলটা খেয়ে পরে একটু হেঁটে আসবো। আমি যেহেতু নিচে স্কুল যাওয়ার সময় হেঁটে চলে আসি, তাহলে অসুবিধা হয় না। আর এই গাড়িটাতে ওদের সমস্ত কিছু দিচ্ছি, আজকে যেহেতু ওদের পড়াশোনা কিছু হবে না, তো বলছে একটা খাতা আর আর আজকে তোমাদের কুকিং না, পারো কুক করতে? হ্যাঁ মামা, মামা করতে পারবে কুক? আজকে তো তোমাদের কুকিং। কি হলো? আজকে তো পার্টিও।
ওই মিস্টার, কি হলো? কি ভাবছো? কিছু না, ঘুম ভাঙেনি? দুতু, এই দুতু, 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 একটা বেবি টিকটিকি। এই বাবা, নিকে গেছে। নেই, হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না মামা, হাত দেবে না, খুব বাত বেবি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। চলে এসো, চলে এসো এদিকে। আজ তো তোমাদের পার্টি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো মামা, তাড়াতাড়ি করো মামা, তাড়াতাড়ি করো। তো যদিও আজকে ওদের পার্টি, কিন্তু স্কুল ড্রেসই পরে যেতে হবে। আবার ওদের কুকিং আছে বলে স্কুল ড্রেস পরে যেতে হবে, নাহলে যখন আমাদের ওই ইয়েতে টিচার্স ডেতে যখন হয় ওদের পার্টি, মানে ফুড পার্টি, তখন কিন্তু ওদের নন ড্রেসে যেতে হয়। সেদিনটা কিন্তু খুব ভালো লাগে, সবাই বিভিন্ন রকমের জামা কাপড় পরে এসে একদম রং বেরঙের লাগে ওদের সবাইকে। আর এখন তো কাউকে চেনাই যায় না, যখন বেরিয়ে আসে কে যে কোনটা, মানে আমাদের খুঁজতে কিন্তু টাইম লাগে। তো চলো, আজকে ও তো পড়তে চাইছে, বললাম যে আমি পড়িয়ে দিই, তবে না, ও নিজেই পড়ছে, কিন্তু আমার মানে দেরি হয়ে যাচ্ছে আজকে, তাই আমাকেই পড়িয়ে দিতে হবে। কারণ অলরেডি ওর যেহেতু একদম লাস্ট মোমেন্টে আবার বাথরুম গিয়েছিলো, যার জন্য একটু লেটই হয়ে গেছে। জানি না ওইদিকে ফ্রুটিটা আবার কিনতে পারবো কি না, কারণ একটু দেরি হয়ে গেল, এবার বেরোতে হবে। তো ও এই জুতো টুতোগুলো নিজেই পরে, তো প্রতিদিন পরে, তাই আমি যখন বললাম তখন বললো না আমিই পরবো। ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়েছি। আর আজকে তো সবাই মানে সবার একটু ব্যস্ততাটা কম, যেহেতু পড়াশোনা হবে না, সেই জন্য যেন সবাই একটু নিশ্চিন্তে যাচ্ছে। তো তো আমি ভাবছিলাম যে আমি বাড়ি চলে যাব, কিন্তু কিছু বন্ধুবান্ধব পেয়ে গেলাম, তারা বললো যে না, আবার কেন বাড়ি যাব, আবার একটু পরেই তো আসতে হবে, তার থেকে চলো সবাই মিলে একটু বসি। তো তাদের সাথেও একটু বেরিয়ে গেলাম। এরপরে আমরা একটু শরৎ সদন আছে, ওখানে গিয়ে একটু বসবো। তারপরে আগে অবশ্যই এক কাপ চা খেতে হবে, সকাল থেকে মনটা চা চা করছে। আর মেঘও আবার চলে এসছে, তো এখানে প্রথমে চা বিস্কিট খেয়ে নেবো। তো এই যে শরৎ সদন, আমি এতদিন আছি এখানে, তবে যে সকাল থেকে শরৎ সদনটা ওপেন টু অল সেটা কিন্তু আমি জানতাম না, যার জন্য ভালোই হয়েছে আজকে এসে কিন্তু জানতে পারলাম। আর এত চারদিকে গাছ, এত ভালো লাগছে। আর সবাই দেখছে এখানে এসে ওয়েট করছে বাচ্চাদের, কারণ সবাই তো তাড়াতাড়ি ছুটি হবে, যার জন্য সবাই ভাবলো যে কেন আবার বাড়ি ফিরবো, তার থেকে বরঞ্চ চলো একটু বসা যাক। তো এই সুন্দর জায়গাটা পেয়েছি আমরা। অন্য জায়গায় বসলাম কিন্তু বড্ড রোদ লাগছে, তবে এই জায়গাটা দেখে সত্যি মন প্রাণ একদম ভরে গেল। কেন বলুন তো, এই যে পাশে মেট্রো স্টেশনটা, আর এই তো এখানে আমরা বসে পড়েছি, আর পাশেই মেট্রো স্টেশনটা, আর চারদিকে এত গাছ আর এত সুন্দর লাগছে যে কি বলবো। চারদিকটা একদম সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো, আর এত সুন্দর লাগছে জায়গাটা যে এখানে বসে কিন্তু খুব ভালো লাগছে। তো আমরা এখন ইডলি ধোসা নিতে চলে এসেছি। এখান থেকে আমরা ইডলি আর ধোসা নিয়ে গিয়ে একটু আমাদেরও একটু, ওদেরও ফুড পার্টি হচ্ছে, আমাদেরও চলুন একটু ফুড পার্টি হবে। আর একজন এনেছে চাউমিন, ভালোই হলো, একদম চাইনিজ থেকে একদম ইডলি ধোসা সব নিয়ে বসেছি। আর এরকম মাঝে মাঝে পার্টি হওয়া ভালো, বলুন। বাচ্চারা স্কুলে করছে আর আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি। স্কুলে একটু একটা দিন অন্যরকম সবাই মিলে রয়েছি, আর গল্প গুজবও হচ্ছে, তার সাথে খাওয়া দাওয়াও হচ্ছে। তো এইখানে সবাই মিলে বসেছি। আর প্রথমে প্লেটগুলো নিতে ভুলে গেছিলাম, দিয়ে মাঝ রাস্তা থেকে আমার মনে হচ্ছে আরে প্লেট তো নিলাম না, খাবো কিসে, রাখবো কিসে। আবার গিয়ে উনি আবার 6টাই প্লেট দিলেন, যদিও আমরা তিনটে করে নিয়েছি, মানে 3টে প্লেট হওয়ার কথা ছিল, যাক 3টে উনি এক্সট্রাই দিলেন, ভালোই হলো, আমাদের সবার ভালো করেই হয়ে গেল। আর এখানে 2টো ধোসা নিয়েছি আর 6টা ইডলি। তো মারাত্মক ঝেপে বৃষ্টি চলে এসছে, আমরা এই ছাতাটা নিচে আছি, তাই একটু হলেও মানে বৃষ্টি থেকে রক্ষা পাচ্ছি। কিন্তু বাইরে এত মানে ঝমঝম করে বৃষ্টি এসছে। আর সব থেকে বড়ো কথা, আজকে আমি ছাতাও আনতে ভুলে গেছি। আর নিকের যেহেতু ব্যাগটা চেঞ্জ হয়েছে, ওর ব্যাগে আমি রেনকোটটা রেখে দিই, কিন্তু যেহেতু ব্যাগটা চেঞ্জ হয়েছে সেহেতু ওর ব্যাগেও রেনকোট নেই। জানি না কি হবে, প্রয়োজন হলে এখান থেকে একটা ছাতা কিনে নেব। তো এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবেন, এদিকে ঝাঁট আসছে, আমরা খালি সরে সরে যাচ্ছি।
তবে এই বর্ষার ওয়েদারে সবাই মিলে গল্প গুজব করছি, সাথে এই ছাতার নিচে একটা আমাদের আড্ডা একদম জমে, একদম বলে না জমে ক্ষীর হয়ে যাওয়া, সেটাই হয়ে গেছে। তো চলুন এরপরে ওদের আনতে যেতে হবে, তো ওদেরও টাইম হয়ে গেছে। 2-2.5 ঘন্টা কোন দিক দিয়ে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো এই নিতে চলে এসেছি ওদের, আর এত ভিড়। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করি। ও বলছে কি খেয়েছে কি করেছে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই।